সালামু আলাইকুম রহমতুল্লাহ। চিল্লায়া মার্কেট পাইলেন মামুনুল হক। আজকে মামুনুল হক সাহেবের নেতৃত্ব, জাতির জন্য তার অবদান এবং নেতৃত্বের ভালো মন্দ দিক, এইগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটা ডিসক্লেমার দিয়ে নেই, সেটা হলো আজকের ভিডিওটা কোনোভাবেই জামাতের বিরুদ্ধে না। মামুনুল হক জামাতের একজন এলাই, বাট আমি আজকে একান্তই তার ব্যক্তিগত ভুলগুলো নিয়ে আলাপ করব। সো এই আলাপটা জামাতের বিরুদ্ধে না। এখন জামাতের লোকজনও যদি এটাকে জামাতের বিরুদ্ধে মনে করে আমার বিরুদ্ধে লাগেন, তাহলে দেখা যাবে যে কথা গ্রহণ করার মতো লোক থাকবে না, সবাই একদিকে না একদিকে চলে যাবে। তো আমি বলবো যে আমরা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটা কথা বলে রাখি, দেখেন মামুনুল হকের ব্যক্তিত্ব নিয়ে আমি কেন প্রশ্ন করছি, তার কারণ হলো একটা পিছায়া পড়া জাতিগোষ্ঠীর পিছায়া পড়ার কারণটা মূলত নেতৃত্বে ব্যর্থ বা যোগ্য নেতৃত্ব না থাকার কারণে দেখা যায় যে জাতিগুলো আগে বাড়তে পারে না। আমরা যা চীনের কথা জানি, চীনের একজন মাও সেতুং ছিলেন, একজন ডেন জাওপিং ছিলেন, এবং আমাদের ছিলেন একজন শেখ মুজিব। সো হয়তো সেই কারণে তারা আগাইতে পারছে, আমরা আগাইতে পারি নাই। শেখ মুজিব না, শেখ মুজিবের পরে তার তার মানে মেয়ে, তারপরে বেগম খালেদা জিয়া, আরও যারা ছিলেন, কেউই আসলে আমাদেরকে আগায় নিতে পারেন নাই। তো আজকে মামুনুল হকের প্রসঙ্গে যাই। মামুনুল হকের কথাটা কেন আসছে, অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনি তো রীতিমতো ব্যক্তি সমালোচনার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন, আপনার কাজ তো এটা ছিল না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের যে পিছায়া পড়া জাতিগোষ্ঠী, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি কেউ ভাবে নাই, তাদেরকে নিয়ে কেউ কাজ করে নাই। এবং তারা যাদেরকে অন্ধের মতো ভালোবাসে, তারাও অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে কোনো কাজ করে নাই। তো সেই প্রসঙ্গেই মামুনুল হক সাহেবের কথা আসছে। অনেকে আরও বলেন যে মামুনুল হক সাহেবের পেছনে কেন লাগছেন, মাহফুজুল হক সাহেবের পেছনে কেন লাগছেন, আপনি অন্য বড় আলেমদেরকে কেন ছেড়ে দিচ্ছেন। দেখেন ওনারা অপেক্ষাকৃত ইয়াং এবং ওনারা অপেক্ষাকৃত বেশি জনপ্রিয়, সেই কারণে ওনাদের প্রতি দায়বদ্ধতা বেশি, এবং একই সাথে বয়সের দিক থেকে ইয়াং হওয়ার কারণে তরুণদের সাথে তাদের গ্যাপটা কম, তরুণদের সমস্যাগুলো খুব ভালোভাবে তারা বুঝতে পারেন। সো তারপরেও যেহেতু তাদের কাছ থেকে কোনো হচ্ছে যে আপনার আহ, তরুণরা কিছু পায় নাই, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। মামুনুল হকের নেতৃত্ব ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে একটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, এবং যেই ঘটনাটা বাংলাদেশের একটা বহুল আলোচিত ঘটনা, সেই ঘটনাটা হলো মোদি বিরোধী আন্দোলন। এবং মামুনুল হকের যে লেকচার, এর মধ্যে আমি চিল্লাপাল্লা ছাড়া অ্যাকচুয়ালি আমি কোনো কিছু পাই নাই। এমন 5টা বা 10টা পয়েন্ট পাই নাই যেগুলো দিয়ে জাতিকে অগ্রসর করা যায়। আপনারা যারা মামুনুল হককে পছন্দ করেন অন্ধের মতো, তারা আমার কমেন্টে লিখবেন যে ওনার বক্তব্য থেকে অ্যাকচুয়ালি আপনারা কি পাইছেন। শুধু চিল্লাপাল্লা, শুধু আবেগ, নাকি অ্যাকচুয়ালি কোনো বস্তুনিষ্ঠ ব্যাপার স্যাপার আপনারা পাইছেন, এটা আমাকে জানাবেন। এবার আসি, মোদি বিরোধী যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে তিনি হচ্ছে যে ভাষণ দিলেন, এবং ভাষণ দেওয়ার কারণে 19 জন তাজা প্রাণ ঝরে গেল, যারা হয়তো ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দিতে পারতো, যারা হয়তো বা ভবিষ্যতে তাদের পরিবারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। কিন্তু সেই প্রাণগুলো একটা আবেগী বক্তব্যের কারণে নিভে গেল। এবার আমরা আসি মোদি বিরোধী আন্দোলনের প্রসঙ্গটা। দেখেন মোদি, তাকে গুজরাটের কসাই বলা হয়। সে হচ্ছে যে আহ, অনেক মুসলিম হত্যা করছে, সেই কারণে সে বাংলাদেশে একজন ঘৃণিত, একজন অপছন্দনীয় ব্যক্তিত্বের জায়গা থেকে। এখন আসি মোদির যে সফর, এটা কিন্তু রাষ্ট্রীয় সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে। সো ওই জায়গাতে বাংলাদেশে ইসলামী মহল থেকে এই বিবৃতি, স্ট্রংলি যদি একটা বিবৃতি দেওয়া হইতো যে বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টের সাথে এই লোকটা যায় না, সো আমরা এই লোকটা আসুক, এরা অপছন্দ করতেছি, এতটুকু ঠিক আছে বলে আমি মনে করি। কিন্তু বাংলাদেশের সরকার, সে যেই থাকুক সরকারে, সে যদি মনে করে এবং সে যদি এ ব্যাপারে ডেসপারেট হয় যে মোদিকে আমি আনবই, তো সেখানে সরকারের যে সামরিক বাহিনী, 1,60,000 আর্মি, তারপরে ধরেন 10,000 এয়ারফোর্স, 20,000 নেভি, তারপরে পুলিশ আছে কয়েক লাখ, আনসার আছে, সব কিছু মিলে 5-7 লাখের একটা আর্মড ফোর্সেস আছে সরকারের। সেইখানে ওই ফোর্সটা মোদিকে প্রোটেক্ট করতে চাইতেছে, আর আপনি হচ্ছেন খালি হাতে ওই ফোর্সের সামনে দাঁড়ায় গেলেন যে আপনি মোদিকে আসতে দিবেন না। সে এই যে অ্যাগ্রেসিভ মনোভাবটা আপনি তরুণদের মধ্যে তৈরি করে দিলেন, এইটা কেন? মানে এটা কি ইসলাম আপনাকে বাধ্য করছে? আমি আমি কিন্তু একজন মুফতি, এটা বলে রাখা উচিত, মানে গর্ব করি না। এটা অনেকে বুঝেন না, অনেকে মনে করেন যে আমি ইসলাম না বুঝেই হচ্ছে যে ইসলামের বিষয়ে কথা বলি। তাদের জ্ঞাতার্থে বলছি, বাংলাদেশের একটা সুনামধন্য ইফতা
বিভাগ থেকে আমি কিন্তু ফিকহের অসংখ্য তামরিন করেছি, অসংখ্য ফিক লিখেছি এবং সেগুলো যোগ্য মুফতিদের দ্বারা সার্টিফাইড হয়েছে। একই সাথে হচ্ছে যে আমি ইসলামিক স্টাডিজের উপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। সো ইসলামিক বিষয়ে আমার মোটামুটি, আমি বলবো না আমি মহাজ্ঞানী, মোটামুটি ধারণা আছে। অ্যান্ড কোরআন হাদিস, কোরআনের তাফসির পড়া, কোরআনের ব্যাখ্যা পড়া, হাদিস পড়া, সেগুলো আমার পড়ার সুযোগ হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে। এবং ইউরোপে এসে আমি ইউরোপের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের নাগরিকদের প্রতি তাদের গুরুত্ব, বা ইউরোপের রাষ্ট্রটা কীভাবে ফাংশন করে, এগুলোর উপরে আমি খুব গভীরভাবে, খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি এবং ভাবি। সো এই দুইটার আলোকে কিন্তু মূলত আমি কথা বলি। সো কাজেই যারা আমাকে পড়ার পরামর্শ দেন যে আপনি গণতন্ত্র বুঝেন না, আপনি ইসলাম বুঝেন না, তাদের এটা এটা বলে রাখি, তারা হয়তো বা ঠিক, বাট তারা এটা মনে যেন না করেন যে আমি কেন কিছু পড়ি না, আমি পড়ে তারপরে বলতেছি। আর আমি একটা জিনিস বলে রাখতেছি, আমি যা বলবো ইনসাফের জায়গা থেকে বলবো। আপনারা যদি সেগুলো খণ্ডন করতে পারেন, আমি যেই গত 10টা পোস্ট যে দিছি, সেই 10টা পোস্ট যদি আপনারা খণ্ডন করতে পারেন, আপনারা না, শুধু আপনাদের যারা মুরব্বী, যাদেরকে অন্ধভাবে আপনারা ভালোবাসেন, তারাও যদি খণ্ডন করতে পারে, তাদেরকে বলবেন এখানে এসে কমেন্ট করতে। যৌক্তিকভাবে যদি না পারেন, তাহলে তো আমি আপনাদেরকে আবেগে বাঙালি বলবো। যদি শুধু গালাগালি করেন, সেক্ষেত্রে আপনারা আরও লজ্জিত হবেন। সো আমি চাই না কেউ লজ্জিত হোক আমার কারণে। আমি চাই যৌক্তিকভাবে আপনারা আমার সমালোচনা করেন। তো যেটা বলছিলাম, আমরা মোদির বিষয়টাতে আসি। মোদির বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানো, মোদির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা, এইটা কি কোনোভাবে ফিকহের বিবেচনা এটা কি ফরজ ছিল? না, এটা ফরজ ছিল না। এবং মোদির বিরোধিতা করার উপরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বা বাংলাদেশে ইসলামী মূল্যবোধের উত্থান পতন এরকম কোনো বিষয়ও ছিল না। ইট ওয়াজ জাস্ট ইমোশন। এবং সেই ইমোশনের দ্বারা হয়তো বা বিরোধী দল তারা বেনিফিট অফ কনফ্লিক্ট সেটা তারা পাইতে পারতো, সেইটারও সম্ভাবনা থাকতে পারে, আই এম নট শিওর। তো সেই দিকে আমি যাচ্ছি না। তো আমি যাচ্ছি যে ফিকহান বা মাসালাগত দিক থেকে মোদির সামনে দাঁড়ায় লড়াই করা, কোনোভাবে এটা আমি মুস্তাহাবের ঊর্ধ্বে মনে করি না। এবং যখন মুস্তাহাবের কারণে আপনার জান যেতে পারে, তখন বরং এই আন্দোলনে না যাওয়াটাই ছিল ইসলামের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রাণগুলো সেভ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। হয়তোবা ওই তরুণদের মধ্যে থেকে কেউই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিত, বাট আপনি আপনার কথায় তাদের প্রাণ গেল, আপনি অযথাই তাদেরকে উস্কে দিলেন। আপনাকে হয়তোবা গুলি করে নাই, জানে যে আপনাকে গুলি করলে সরকারের ক্ষতি হইতে পারে, এই জন্য কিশোর তরুণ প্রাণগুলোকে তারা ফেলে দিছে। এবং এরপরে যেটা হইল, দেখেন, ব্যক্তিগত বিষয়ে উল্লেখ করা, কোনো ব্যক্তির মাংস খাওয়া, যদিও এই বাংলাদেশে অনেক আলেমদের মাংস খাওয়া হয়েছে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, যিনি বাংলাদেশের হাফিজ হুজুরের পরে সবচেয়ে বড় নেতা ছিলেন, তার মৃত্যুর আগে যেভাবে তরুণদেরকে উস্কাই দিয়া, তো কওমি মাদ্রাসার ছাত্রদের ইতিহাসে যেটা নাই, যে কওমি মাদ্রাসার ছাত্ররা কোনো উস্তাদের ঘরে আক্রমণ করছে, তার ঘর ভেঙে ফেলছে, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, এরকম কিন্তু কোনো নজির নাই। সো এগুলো কিন্তু বাংলাদেশে ঘটছে। ব্যক্তি আক্রমণটা এই পর্যায়ে গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা, কারো বিরুদ্ধে তরুণদেরকে উস্কাই দেওয়া, এই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটাই আমার অপছন্দ। বাট কিছু বিষয় আছে যেগুলো জাতি যেগুলো নিয়ে ভাবে। তো এই 19 জন প্রাণ ঝরে পড়ার পর যখন দেখা গেল যে মামুনুল হক সাহেব তার স্ত্রী নিয়ে রিসোর্টে গেছেন, আমি স্ত্রী বলছি, মানে আমার কাছে যতটুকু মানুষকে ভালো বলা যায় আমি সেভাবে বলি। তো ওই জিনিসটা না, আসলে অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে আমি যেমন মাইনে নিতে পারি নাই, বাংলাদেশের কোনো মুসলিমই এটা মাইনে নিতে পারে নাই যে ওই ব্যক্তিটা যার কথা এতগুলো প্রাণ ঝরে পড়লো, সে জায়নামাজে না থেকে সে আরাম করতে গেছে। হালাল হালাল কথাই কিন্তু আমি বলছি না যে সে জিনা করতে গেছে। তো ওই যে সিচুয়েশনটা ওনার, এটা একটা নেতৃত্বের ব্যর্থতা, যে ওই নেতার ওই সময় জায়নামাজে পড়ে থাকার কথা, বাট ওই নেতা তখন জায়নামাজে ছিল না, সে বাসার বাইরে একটা নিরিবিলি জায়গায় ছিল। হইতে পারে নিরাপত্তা ইস্যু হইতে পারে, নিরাপত্তার জন্য তিনি গেছেন, এরকম হইতে পারে। বাট এই জিনিসটা মানুষের কাছে আসলে খুব ভালোভাবে আসে নাই, মানুষের কাছে খুব খারাপভাবে একটা মেসেজ গেছে। এবং যারা নাস্তিকপন্থী, তারা তো ওনার রুম নাম্বার নিয়ে বহু কথাবার্তা তারা এখনো বলে, যেটা আমিও পছন্দ করি না। তো এইখানে বিষয় হইলো যে উনি, এরপর আরেকটা বিষয় আসি, কওমি সনদের ব্যাপারে অনেকে বলেন। আমি বলছি যে কওমি সনদ চাইলে উনি নিয়ে দিতে পারে। আমি এটা কেন বলছি, ওনার বড় ভাই মাহফুজুল হক সাহেব, যিনি বেফাকের মহাসচিব, তার কথাই বেফাকের চূড়ান্ত কথা, চূড়ান্ত সিদ্ধান্ত। সেইখানে যেখানে ইয়েতে কি বলে, ধর্ম উপদেষ্টা বলছে যে মাহফুজুল হক সাহেব আমার কাছে আইসাই কথা স্পষ্ট বলছে যে সনদ বাস্তবায়নের জন্য আমরা কোনো আবেদন করব না।
তো এখানে উনি ছোট ভাই, উনি যদি বলে ভাইয়া তুমি এটা নিয়ে কাজ করো, অবশ্যই বড় ভাই তার কথা রাখবে। বড় ভাই কথা না রাখলেও মামুনুল হক যদি বেফাকের উপর এটা ফোর্স করে যে না আপনাদেরকে এটা করতেই হবে, তাহলে বেফাক তার কথা মানতে বাধ্য। মামুনুল হক যদি ঘরে বসে বলে যে কওমি সনদের বাস্তবায়ন করতে হবে, বেফাক করতে বাধ্য। এখন দেখা যাচ্ছে আপনারা আপনাদের পক্ষে নিয়ে আমি কথা বলতেছি, কিন্তু আপনারা তাদের পক্ষে তেনায় পেঁচাইতে ব্যস্ত হয়ে যান, বলেন যে মামুনুল হক তো বেফাকের কোনো পদে নাই। তো আপনাদেরকে একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, দেখেন যতদিন তেনা পেঁচাইতে থাকবেন, ব্যর্থ নেতৃত্বকে বাঁচানোর চেষ্টা করতে পারবেন, মুরিদরা যেমন পীরকে বাঁচানোর চেষ্টা করে, ততদিন কিন্তু আপনারা কিছুই পাবেন না। এবং আমি এই কথাগুলো এই জন্য বলছি যে 55 বছরের বাংলাদেশের ইতিহাসে যারা আলেম, আমি ইসলামিক রাজনৈতিক দলের কথা বলতেছি না, আমি স্পেসিফিক আলেমদের কথা বলতেছি, এই আলেমরা জ্বালাময়ী গরম বক্তব্য দেওয়া ছাড়া জাতিকে কি ফর্মুলা দিতে পারছে যে আপনারা জাতি এইভাবে মুক্ত হন। জাতিকে তারা দেখেন, কওমি মাদ্রাসায় একটা ইতিহাস নাই, মানে আত-তাখাসসুস ফি তারিখিল ইসলামী, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে, যে ইসলামের ইতিহাসের উপরে অনার্স মাস্টার্স করা। আপনি অনার্স মাস্টার্স বাদ দেন, আপনি একটা তাখাসসুস করতে পারলেন না, যেখানে আপনি ইতিহাস অ্যানালাইসিস করবেন, যেখানে আপনি খেলাফতের ইতিহাস পড়বেন একদম শুরু থেকে। আপনি খেলাফত আলা মিনহাজিন নবুয়া, যে 40 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সেটার ইতিহাস পড়বেন। তারপরে ইসলামী যে সমস্ত রাজবংশ, উমাইয়া, আব্বাসী, এদের ইতিহাস পড়বেন। পড়ার পরে সেইটার আলোকে আপনি আজকের রাজনৈতিক বিশ্লেষণ, রাজনৈতিক পরিস্থিতিটাকে মূল্যায়ন করবেন। সেই ইতিহাস আপনি পড়ান না, আর আপনি খেলাফত কায়েম করে ফেলবেন। এই ইতিহাসগুলো যদি কওমি মাদ্রাসায় পড়ানো হইতো, তাহলে ছাত্ররা, ইমামরা, তারা জনগণকে ইতিহাস দিয়ে উজ্জীবিত করতে পারতো এবং জনগণকে তারা ওইখান থেকে একটা মুক্তির সলিউশন দিতে পারতো। সো এইখানে ইসলামের যে একপেশে হয়ে যাওয়া, বাংলাদেশে ইসলামটা যে দুর্বল হয়ে যাওয়া, এইখানে মূলত ইসলামী নেতৃত্ব যারা দিচ্ছেন, ওনাদের না জানা, ওনাদের ভুল সিদ্ধান্ত, ওনাদের আবেগী কথাবার্তাকে আমি দায়ী মনে করি। আমি মনে করি আবেগী কথাবার্তার বাইরে বাস্তবসম্মত কোনো প্ল্যান জাতিকে ওনারা দিতে পারেন নাই। কিছু ব্যক্তি যাদেরকে জাতি ফলো করে, যারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন। সো আমার বলার উদ্দেশ্য হয়েছে যে ভাই দেখেন, আমরা কিন্তু ব্যর্থ, এটাই বাস্তবতা। 1757 পর থেকে ইসলামপন্থী কোনো আন্দোলনই সফল হয় না। আপনি হাজী শরীয়তুল্লাহর কথা বলতে পারেন, তিতুমিরের বাঁশের কেল্লা বলতে পারেন। দেখেন, তিতুমির আমাদের অন্তরে আছে, তিতুমিরের বাঁশের কেল্লা কিন্তু নাই, কিন্তু কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আছে। অর্থাৎ পরাজিত জাতি যে শুধু আবেগ নিয়ে থাকে, তার আবেগটা সম্মানিত হয় মানুষের কাছে, বাট আবেগ দিয়ে কখনো পরাশক্তিকে হটানো যায় না। আবেগ দিয়ে বিদ্যমান যে বাংলাদেশের যে কাঠামো, ফ্যাসিস্ট কাঠামো, সেইখান থেকে আপনি বের হইতে পারবেন না। গণতন্ত্রের পক্ষে আজকে কথা বলবো না, গণতন্ত্র নিয়ে আমি পরে কথা বলবো। যে বাংলাদেশে যেখানে একটা লুটতরাজ আরো 200-300 বছর আগে যেইভাবে ক্ষমতা দখল করা হইতো মানুষকে মেরে, ওই পদ্ধতিতে আজও ক্ষমতা দখল করা হয়। ওইটাকেই গণতন্ত্র বইলা আমরা গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। গণতন্ত্র যদি বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হয়, তখন এই প্রশ্ন আসবে যে গণতন্ত্র জায়েজ কি না জায়েজ। গণতন্ত্রের সাথে বাংলাদেশের রাজনীতির বা বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের বিন্দুমাত্র সম্পর্ক নাই। সো সেই জায়গায় এইটা ফতোয়া নিয়ে যদি আমি এখন বিজি থাকি, তার মানে হইল যারা এই ফ্যাসিস্ট কাঠামোতে আছে তাদেরকে আমি সহযোগিতা করতেছি। আমি ওই বিষয়ে পরে কথা বলবো। আজকে এই ব্যক্তির বিষয় ছিল, আমি আল্লাহকে মুস্তাহাজার রেখে, আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন, এটা রেখে আমি এই কথা বলতেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি যে ব্যক্তি মামুনুল হকের প্রতি আমার কোনো রকম বিদ্বেষ নাই, কিন্তু একজন নেতা হিসেবে ওনাকে আমি অযোগ্য মনে করি এবং ওনার দায়িত্বে অবহেলার আছে বলে আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম ওনার কওমি তরুণদেরকে নিয়ে যারা তাকে অন্ধের মতো ভালোবাসে, তার কথায় যারা জীবন দিতে উদ্বুদ্ধ হয়, তাদের প্রতি উনি পুরোপুরি লয়াল না, এটা আমার কাছে ক্লিয়ার। আমি এটা যুক্তি প্রমাণ দিয়ে বুঝাইলাম। আপনাদের কাছে যদি এরকম কোনো যুক্তি থাকে যে উনি আপনাদেরকে কোনো ভালো ফর্মুলা দিয়েছেন, আপনাদের জন্য ভালো কিছু করতে পারছেন, সেটা কমেন্টে জানাবেন। আর যদি গালি দিতে চান অন্ধমুরিদ হয়ে, আই ডোন্ট কেয়ার। আপনি একজন মুমিন হয়ে যদি আরেকজন মুমিনকে গালি দেন, আপনি দিতে পারেন, এটার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।